Radio Freedom. বৌদ্ধ সন্ত্রাসী আরাকান আর্মি এ কুমডাউং গ্রামে মিডিয়া ইভেন্টের আয়োজন করেছে থান্ত শাউকান গ্রামের বেঁচে যাওয়া লোকজনের সাক্ষাৎকার রেকর্ড করার জন্য, যা স্থানীয় বাসিন্দাদের কাছে প্রচারণা ও জবরদস্তির আশঙ্কা সৃষ্টি করেছে। আজ 22 আগস্ট 2025 RFR নিউজ।အားလုံးပဲတာလီဆိုပါအခုကျွန်တော်ရောက်ရှိနေတဲ့နေရာကတော့ဒီအာရခတ်တက်တော်အေကနေပြီးတော့မှဒီမွတ်စလင်6လောက်ကိုတက်ပြက်ခဲ့တယ်ဆိုပြီးတော့ဒီမွတ်စလင်ဒီအရေးတက်ကြွလှုပ်ရှားနေသူတွေရဲ့ခွေတွေကနေပြီးတော့မှဒီပြောဆိုနေတဲ့ဒီဘူးသီးတောင်မျိုးတွေကထန်း6ခင်ကြေးကိုရောက်ရှိနေတာဖြစ်ပါတယ်ဆိုတော့ဒီကျွန်တော်နောက်မှာမြင်ရတဲ့မြင်ကွင်းကတော့ဒီ online မှာပြန့်နှံ့နေတဲ့ဒီအယူစုတွေရှိတဲ့နေရာပေါ့လေဆိုတော့သူတို့ဒီ 2025 সালের 20 আগস্ট বহু সংবাদকর্মী সহ আরাকান আর্মি এর সিনিয়র প্রতিনিধিরা কুমডাউং গ্রামে আসে। সিনডাউং ও আশেপাশের এলাকা থেকে পুনর্বাসিত থান্ত শাউকান গ্রামের বেঁচে যাওয়া লোকজনকে এই অনুষ্ঠানে আনা হয়। জানা যায় একটি বড় সমাবেশের আয়োজন করে যেখানে বাসিন্দাদের গরুর মাংসের খাবার দেওয়া হয়। ভোদের পর থান্ত শাউকান গ্রামের লোকজনকে ক্যামেরার সামনে বসিয়ে কর্তৃক পরিচালিত প্রশ্নের উত্তর দিতে রেকর্ড করা হয়। স্থানীয় সূত্র মতে এই সাক্ষ্যগুলো স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়। গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে তারা প্রকাশ্যে বলে যে 2024 সালের 2 মে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমার সেনাবাহিনী এসএসি দাঁড়িয়ে এবং জড়িত নেয়। অনেক অংশগ্রহণকারী ভেবেছিলেন যে তারা যদি মান্য না করে তবে শাস্তির মুখোমুখি হবেন, কারণ অনুষ্ঠানটি কর্তৃপক্ষের দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষিত হচ্ছিল। এর ফলে প্রাপ্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে বাসিন্দা ও পর্যবেক্ষকদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। একজন স্থানীয় সাক্ষী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা স্পষ্টতই প্রচারণা। মানুষ আর বুকগুলো মগ মারি ফেলাইয়ে হাস্য মগ বাগিয়ে মারি ফেলাইয়ে হাস্য 70 জন মানুষ মারি ফেলাইয়ে আর তো গা নজন আর মোহরের মাঝে 11 জন আর সাসারের মাঝে 2 জন বা আর 3 জন আর জাড়াতা ভাইয়ের মাঝে 11 জন বা আর ফুতো ভাইয়ের মাঝে 5 জন খাবার আর ভয়ে দেখিয়ে আমাদের দিয়ে এমন কথা বলাচ্ছে যা তাদের বাঁচা। আমাদের কোনো উপায় নেই, মানতেই হচ্ছে। এই ধরনের বিবরণ প্রমাণ করে কিভাবে ভোটের মধ্যে বাসিন্দারা বসবাস করছে এবং কিভাবে জনমত গড়ে তুলতে ও রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের ভূমিকা আড়াল করতে এসব পদ্ধতি ব্যবহার করছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ক্রমবর্ধমান প্রমাণ থান্ত শাউকান গণহত্যার সাথে যুক্ত করছে। মানবাধিকার কর্মীরা জোর দিয়ে বলছেন যে জোরপূর্বক সাক্ষ্য ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করছে এবং সত্যকে বিকৃত করছে। তারা সতর্ক করে বলেছেন, ভয় দেখানো ও সাজানো বর্ণনার মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা শুধু অবিশ্বাস বাড়াবে, জবাবদিহিতা রোধ করবে এবং ভুক্তভোগীরা যে ন্যায় বিচার পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হবে। আরও তথ্য জানার জন্য RFR সংবাদের সাথে থাকুন। আমরা আপনাদের নতুন তথ্য সরবরাহ করব।